না বাড়ি আমাদের মূল ক্লাসে চলে যায়। আজকের কিন্তু এই যে ক্লাসটি হতে যাচ্ছে এটা কিতাবুস সালাত থেকে। আমরা গতদিন যে ক্লাসটি নিয়েছিলাম সেটা হচ্ছে কিতাবুল ইমান। কিতাবুল ইমানের উপরে যারা ক্লাসটি দেখতে পারেননি তারা আমাদের পেজে যে দেখবেন ইনশাল্লাহ। তো আমরা আজকে কিতাবুস সালাত, সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ইসলামের যে 5টি স্তম্ভ আছে, বুনিয়াল ইসলাম আলা খমস, সেই স্তম্ভের ভিতরে সালাত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিষয়টি নিয়েই আমাদের আজকের ক্লাস হবে। সাবজেক্টিভে যারা ভালো করবেন, আমি আগে বলছি যে 140 নাম্বারের ভিতরে যে যত নাম্বার উঠাতে পারবেন তিনি কিন্তু এগিয়ে থাকবেন। তো আমরা এখানে একটি হাদিস দেখতে পাচ্ছি। আন আমর ইবনে শুআইব, হযরত আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবিহি, তার পিতার মাধ্যমে, আন জাদ্দিহি, তার দাদা থেকে বর্ণনা করেছেন। হযরত আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার পিতার মাধ্যমে দাদার থেকে বর্ণনা করেছেন এই হাদিসটি। সেই হাদিসটি তিনি বলছেন যে তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিসটি কিন্তু সবারই জানা আছে, তারপরেও আমরা এখানে নিয়ে আসছি প্রাথমিকভাবে আপনাদের কিছুটা বোঝার সুবিধার্থে। যে সরল যে সারমর্ম সেটা হচ্ছে, সন্তান যখন বড় হয় তখন তাদেরকে সালাতের নির্দেশ দিতে হয়। বেশি করে 7 বছর যখন বয়সে উপনীত হয়, তারপরে 10 বছর বয়সে যখন উপনীত হয় তাদেরকে সালাতের জন্য প্রহার করার নির্দেশ দেওয়া হয়েছে এবং তাদের বিছানা আলাদা করতে বলা হয়েছে। এই ছিল মূলত হাদিসের তাৎপর্য ব্যাখ্যা। মুরু আওলাদাকুম, তোমাদের সন্তানদের নির্দেশ দাও, আদেশ দাও। মুরু, আদেশ দাও। আওলাদাকুম, তোমাদের সন্তানদের, বিসসালাতে, সালাতের জন্য। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমাদের সাউন্ড ক্লিয়ার হচ্ছে কিনা কাইন্ডলি একটু জানাবেন। এমডি আহাদ আলী শেয়ার ডান করেছেন, অসংখ্য ধন্যবাদ। জয়নুল আবেদিন শেয়ার দিয়েছেন। হুমায়রা নাজা ফেমা ভাইয়া ক্লাস স্টার্ট করেন। জি, অসংখ্য ধন্যবাদ। যে আমরা দেখতে পাচ্ছি যে মুরু আওলাদাকুম, তোমাদের সন্তানদেরকে তোমরা আদেশ করো, নির্দেশ দাও, বিসসালাতে, সালাতের ব্যাপারে। অহুম আবনাউ, তোমাদের তাদের সন্তানদেরকে, সাবিয় সিনিনা, 7 বছর, অর্থাৎ তারা যখন 7 বছর বয়সে পৌঁছায় তখন তোমাদের সন্তানদেরকে তোমরা সালাতের জন্য আদেশ করো। অদরিবুহুম আলাইহা, তাদেরকে প্রহার করো এই ব্যাপারে, অর্থাৎ সালাত আদায়ের জন্য তাদেরকে প্রহার করো। সালাত আদায় না করলে তাদেরকে প্রহার করতে বলছেন। অহুম আবনাউ আশরি সিনিন, যখন তারা 10 বছর বয়সে সন্তানরা উপনীত হয় তখন তাদেরকে প্রহার করতে বলেছেন সালাতের ব্যাপারে, যদি সালাত আদায় না করে। অফাররিকু বাইনাহুম, অফাররিকু, পৃথক করে দাও, আলাদা করে দাও, বাইনাহুম, তাদের মাঝে, ফিল মাদাজি'i, তাদের বিছানা, তাদের শয্যা, এটাকে আলাদা করে দিতে বলছেন। যে সন্তানরা যখন বড় হয় তখন তাদের বিছানা বা শয্যা আলাদা করে দিতে হয়। এই জিনিসটা আমরা অনেকেই খেয়াল করি না, যে সন্তান নিয়ে একসাথে ঘুমায়। যখন সন্তান বড় হয় তখন তাদের বিছানা বা শয্যা আলাদা করে দিতে হয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। এবং সন্তান যখন 7 বছর বয়সে উপনীত হবে তাদের সালাতের জন্য বলতে হবে, আদেশ দিতে হবে। আর 10 বছর বয়সে যদি সালাত আদায় না করে তাহলে তাদের প্রহার করতে বলছে, মানে লঘু শাস্তি দেওয়ার কথা বলছে। অফারিকু বাইনাহুম, এবং তাদের পৃথক করে দাও, ফিল মাদাজি'i, তাদের বিছানা বা শয্যা।
রাহু আবু দাউদ। এই হাদিসটি আবু দাউদ শরীফে এটা স্থান পেয়েছে। তো এই ছিল আমাদের প্রথম হাদিস। এখানে পরে হাদিসটি দেখেন, ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি, বাইনা মানে মাঝে, আবদি বান্দার, বান্দার মাঝে, ওয়া বাইনাল কুফরি এবং কুফরির মাঝে, অর্থাৎ মুমিন বান্দার মাঝে এবং কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে তারকুস সালাত, সালাত ত্যাগ করাই হচ্ছে এটাই মূল পার্থক্য। একজন মুমিন বান্দা এবং কাফেরের ভিতরে মূল পার্থক্য হচ্ছে তারকুস সালাত, অর্থাৎ সালাত ত্যাগ করা। এই সালাত ত্যাগ করলে তিনি আর মুমিন থাকেন না, তিনি আর মুসলিম থাকেন না, তিনি কাফের হয়ে যান। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল সে ব্যক্তি কাফের। এটা রাওয়াহু মুসলিম, এটা মুসলিম শরীফের হাদিস। তো এই ছিল আমাদের হাদিস। মূলত এখানে দুইটা সংক্ষিপ্ত হাদিস নিয়ে আসছে, অনেকগুলো হাদিস আছে সালাত কিতাবুস সালাতের ভিতরে। তো আমরা এখানে দুইটা নিয়ে আসতে পারছি, আরো ইনশাআল্লাহ বিস্তারিত পরবর্তীতে নেওয়া হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বুঝতে পারছি ক্লাস ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। অনেকে মেনশন করছে, শেয়ার ডান করছে, মাশাআল্লাহ। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। আমরা এই সালাত অধ্যায় থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নে চলে যাচ্ছি সরাসরি। ইসলামের দ্বিতীয় রুকন কোনটি? সালাত, রোজা, হজ, যাকাত। ইসলামের দ্বিতীয় রুকন কোনটি? বুনিয়াল ইসলামু আলা খামস। এই হাদিসের ভিতরে উল্লেখ করা আছে যে সালাত নাকি রোজা নাকি হজ নাকি যাকাত। ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি, তার ভিতরে সালাত আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। কোনটি? আমাদের প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা একটু কাইন্ডলি উত্তর করার চেষ্টা করুন যে সালাতে ইসলামের দ্বিতীয় রকম কোনটি? আমার কথার ভিতরে চলে আসছে উত্তর অবশ্যই। ইসলামের দ্বিতীয় রকম হচ্ছে সালাত। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা একটু কমেন্টস করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন। বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারছি যে সালাত ইসলামের দ্বিতীয় রুকন। অনেকে উত্তর করছে। হুমায়রা এক্সিলেন্ট ক্লাস বলছে। মুসাম্মদ কুলসুম সঠিক উত্তর দিয়েছেন। হুমায়রা রাজা হবে মেবি এই হয়েছে, মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। কাউসার হোসাইন সঠিক উত্তর দিয়েছেন। জয়নুল আবিদিন ভাই আমার সঠিক উত্তর দিয়েছেন। জাযাকাল্লাহ, জাযাকুমুল্লাহ আহসানাল খায়র ফিদ দারাইন। তো আমরা বুঝতে পারছি যে আমাদের শিক্ষার্থীরা এই স্লাইডটা সুন্দরভাবে বুঝতে পারছে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। মিরাজের আগে কয় ওয়াক্ত নামাজ ছিল? মিরাজের আগে কয় ওয়াক্ত নামাজ ছিল? 2 ওয়াক্ত, 5 ওয়াক্ত, 4 ওয়াক্ত, 3 ওয়াক্ত। এখানে বিভিন্ন ধরনের দেওয়া আছে। মিরাজের আগে কয় ওয়াক্ত সালাত ছিল, নামাজ পড়তো মিরাজের আগে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন তার আগে কয় ওয়াক্ত সালাত ছিল? আপনারা একটু উত্তর করার চেষ্টা করুন কাইন্ডলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় গিয়েছিলেন মিরাজের রজনীতে।
সেখান থেকে আল্লাহর কাছে উর্দু গমন করছিলেন। তো সেখানে নামাজ নিয়ে আসছিলেন, সেটা তো আমরা জানি কয় ওয়াক্ত নামাজ, কিন্তু এর আগে কয় ওয়াক্ত ছিল? তৌহিদ হুসাইন সঠিক উত্তর দিয়েছেন, মাশাআল্লাহ, 2 ওয়াক্ত। হুমায়রা বি হবে মেবি, 5 ওয়াক্ত তো এখন আছে, ওটা হচ্ছে না। তৌহিদ হুসাইন সঠিক উত্তর দিয়েছেন। 2 ওয়াক্ত নামাজ ছিল, 2 ওয়াক্ত। সেটা হচ্ছে সকাল আর সন্ধ্যা, সকাল ও সন্ধ্যা, সকাল আর সন্ধ্যা 2 ওয়াক্ত নামাজ ছিল। এটা 2 রাকাত করে নামাজ পড়তো, মাত্র 2 রাকাত, 2 রাকাত করে নামাজ পড়তেন সকাল আর সন্ধ্যায়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রাথমিক পর্যায়ে, ইসলামের প্রাথমিক পর্যায়ে তাহাজ্জুদ নামাজ ফরজ ছিল, পরবর্তীতে আবার এটা নফল করা হয়। তো এই 2 ওয়াক্ত নামাজ ছিল সকাল এবং সন্ধ্যায়, 2 রাকাত নামাজ পড়তেন। আমাদের শিক্ষার্থী বন্ধুরা অনেকে সঠিক উত্তর করেছেন। মোসাম্মদ কুলসুম সঠিক উত্তর দিয়েছেন, হ্যাঁ। হুমায়রা সঠিক উত্তর দিয়েছেন। এমডি আহাদ আলী মাশাআল্লাহ লিখেছেন, অসংখ্য ধন্যবাদ। জয়নুল আবেদিন সঠিক উত্তর দিয়েছেন। আসলাম মিয়া সঠিক উত্তর দিয়েছেন। হুমায়রা, জি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। তাহলে বোঝা যাচ্ছে আমাদের শিক্ষার্থীরা বুঝতে পারছে এই স্লাইড। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। হিজরতের কত বছর আগে মেরাজ সংগঠিত হয়? হিজরতের কত বছর আগে মেরাজ সংগঠিত হয়? একটু আগে বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন, হ্যাঁ, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। তো এটা কত হিজরিতে সংগঠিত হয় এই মেরাজটা? 1 বছর আগে, 1.5 বছর আগে, 2 বছর আগে, 3 বছর আগে? এ ব্যাপারে অনেক মতভেদ থাকতে পারে। তো আমাদের কোন কোন ঐতিহাসিকরা বলছেন যে 16 থেকে 18 মাস, আবার কেউ বলছেন 3 বছর, এরকম মতামত রয়েছে। আবার কেউ বলছেন এটা 1.5 বছর, কেউ বলছেন 1 বছর আগে। তো কোনটা সঠিক হবে আপনারা একটু উত্তর করার চেষ্টা করুন। আসলাম মিয়া লিখছে ওদের কোন কোন ওয়াক্ত? এরা সন্ধ্যা এবং সকাল, এই 2 ওয়াক্ত সালাত আদায় করত। এমনি কোন নাম ধরে ওইভাবে ওয়াক্ত ছিল না, 2 রাকাত নামাজ পড়তো। আশা করি আপনি সঠিক উত্তর পেয়েছেন। হুমায়রা লিখছেন থ্যাংক ইউ ফর সো মাচ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ, শুক্রিয়া। হুমায়রা বলছেন নেটওয়ার্ক প্রবলেম, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা হিজরতের কত বছর আগে মিরাজ সংগঠিত হয়েছিল? এটা 1 বছর আগে। হিজরতের কত বছর আগে মিরাজ সংগঠিত হয়? 1 বছর আগে, এটা আমরা সঠিক উত্তর ধরে নিতে পারি। এখানে অনেক মতভেদ রয়েছে, তো আমরা বিভিন্নভাবে যাচাই বাছাই করে এটাই পেয়েছি। কেউ কেউ 1.5 বছরও বলেছেন। অবশ্য আপনারা এখানে সঠিক উত্তর 1 বছর দিলে হবে ইনশাল্লাহ। হুমায়রা নাজা তিনি বি দিয়েছেন, তাওহিদ হুসাইন এ দিয়েছেন, কাউসার হুসাইন তিনি খ দিয়েছেন, মাশাআল্লাহ। 1.5 বছরও আছে কোন কোন বইয়ে, এর দুটাই উত্তর হতে পারে। তবে 1 বছর হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এর কনফিউশন থাকলে 1 বছর দিতে পারেন। এটা ঐতিহাসিকদের ব্যাপারে দ্বিমত রয়েছে। আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই। মুমিন ও কাফেরের মধ্যে পার্থক্যকারী আমল কোনটি? মুমিন ও কাফেরের মধ্যে পার্থক্যকারী আমল কোনটি? রোজা না রাখা, হজ পালন না করা, যাকাত না দেওয়া, সালাত ত্যাগ করা। চিন্তা করুন, এখানে
যে 4টা অপশন আছে, এই 4টা অপশনই গুরুত্বপূর্ণ। এই 4টা অপশনের ভিতরে কোনোটিকে ছোট করে দেখার সুযোগ নেই। তো কাফের এবং মুমিন এই দুইয়ের ভিতরে পার্থক্য করার জন্য এখানে কোন ইবাদতটি ভূমিকা রাখছে? রোজা নাকি হজ নাকি জাকাত নাকি সালাত? আমাদের অলরেডি এমডি আহাদ আলী উত্তর দিয়ে দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সঠিক উত্তর হচ্ছে সালাত। আমরা একটু আগে যে হাদিসটা বলছিলাম, এখানে স্লাইডে দেখাইছিলাম প্রথমে যে তারকুস সালাত, তারকুস সালাত, এই সালাত ত্যাগ করা। বাইনাল আবদি, এখানে এরকম ছিল হাদিসটা, বাইনাল আবদি ও বাইনাল কুফরি, বাইনাল আবদি বান্দার মাঝে ও কুফুরের মাঝে পার্থক্য আছে তারকুস সালাত, সালাত ত্যাগ করা। যে মুমিন ও কাফের মধ্যে এই মূল পার্থক্য হচ্ছে সালাত ত্যাগ করা। আপনি যদি রোজা না রাখেন তাহলে আপনার এখানে তুলনা করা হচ্ছে না, হজ পালন না করলেও তুলনা করা হচ্ছে না, জাকাত না দিলেও তুলনা করা হচ্ছে না কাফের সাথে। কিন্তু সালাত আদায় না করলে মুমিন এবং কাফের মধ্যে এটাই পার্থক্য করার আলামত বোঝা যাচ্ছে। যদি একটি প্র্যাকটিসিং ইবাদত সালাত 5 ওয়াক্ত আদায় করতে হয়, কিন্তু জাকাত বছরে একবার দেয়, হজ বছরে একবার পালন করে, উমরা অবশ্যই বারবার করতে পারে, রোজাও একবার পালন করে, আর এই সালাদটি শুধু 5 ওয়াক্ত নামাজে 5 বার প্রতিদিন আদায় করতে হয়। এছাড়াও আরো অনেক সালাত আদায় করতে পারে, কেউ ইশরাক, আওয়াবিন, সালাতুল হাজত, বিভিন্ন ধরনের সালাত। মানে এই সালাদটাই এত গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামে যত ইবাদত বন্দেগী আছে, সালাদটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য অনেকে সঠিক উত্তর দিয়েছেন। দাহিয়াতুল কলবি, মাশাআল্লাহ, খুব চমৎকার নাম, সঠিক উত্তর দিয়েছেন। তাওহিদ হুসাইন সঠিক উত্তর দিয়েছেন। আসলাম মিয়া সঠিক উত্তর দিয়েছেন। এমডি মোসাম্মদ কুলসুম, আমাদের প্রিয় শিক্ষার্থী, সঠিক উত্তর দিয়েছেন। কাউসার হোসেন সঠিক উত্তর দিয়েছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই ক্লাসটি স্বতঃস্ফূর্তভাবে আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখছেন। অনুগ্রহপূর্বক লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটু বলে রাখি যে আমাদের এখানে আমাদের এই ক্লাসের বিস্তারিত জানার জন্য এমএস অথবা জিএস লিখে কমেন্টস করলে কিন্তু আমরা আমাদের কোর্স সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাতে পারবো। তো আমাদের এখানে অত্যন্ত দক্ষ অভিজ্ঞ শিক্ষক মহোদয়রা আছেন, তারা কিন্তু বিভিন্ন সাবজেক্টিভের উপরে ক্লাস নেবেন। শুধু আরবি, কোরআন হাদিস এই বিষয় না, বিভিন্ন বিষয়ে, বিশেষ করে জেনারেল সাইডেও আমাদের প্রতিদিন সন্ধ্যায় ক্লাস হয়। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই বিষয়ের উপরে, এবং সাবজেক্টিভ ক্লাসও হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। এমডি ইমরান হোসেন সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, সঠিক উত্তর দিয়েছেন। আপনি এসেই গোল দিয়ে দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। দ্বীনের খুঁটি কোনটি? একটু আগে ব্যাখ্যা বিশ্লেষণ করতেছিলাম, দ্বীনের খুঁটি কোনটি। দ্বীন অর্থ এটা ইসলাম বোঝাচ্ছে, দ্বীন ধর্ম বোঝাচ্ছে। এখন বানান অনেক ধরনের চলে আসছে। দ্বীন এই বানানটিও দেয় কোথাও কোথাও। দ্বীন অর্থ দীনতা, মানে নিঃস্ব, গরিব, এরকম বোঝায়। মানে বাংলা একাডেমি বানান করতে করতে নানান ধরনের বানান নিয়ে আসছে। তো এটা মূলত আমরা যারা মাদ্রাসা পড়াশোনা করছি বা গবেষণা করছি, তারা এই বানানটিকে সঠিক হিসাবে ধরে নি। এরকম নানান ধরনের বানানের পরিবর্তন নিয়ে আসছে। ওনারা বোঝাতে চায় যে যারা যে শব্দগুলো বিদেশি, সেই শব্দগুলোতে বিভিন্ন পরিবর্তন নিয়ে আসছে। তো তারই ধারাবাহিকতা এরকম হতে পারে। দ্বীন এর মানে ইসলামের খুঁটি কোনটি? এর ভিতরে রোজা, জাকাত, হজ, সালাত, এর ভিতরে কোনটি দ্বীনের খুঁটি?
আমরা যদি দিনটাকে একটি ঘরের সাথে তুলনা করি, ঘরের সাথে, আমি তো ঘর ভালো আঁকাতে পারি না, এই ঘরের সাথে যদি তুলনা করি তাহলে আমরা দেখব যে এখানে অনেকগুলো খুঁটি থাকে আর কি। এখানে তো 2টা খুঁটি দিয়েছি, অনেকগুলো খুঁটি থাকে, পিলার থাকে আর কি। তার ভিতরে যে গুরুত্বপূর্ণ খুঁটি, সেই খুঁটি কোনটি? আপনারা অনেকে উত্তর করেছেন। সঠিক উত্তর মাশাআল্লাহ এমডি ইমরান। কাউসার নেটে ঝামেলা করে, আল্লাহ ভালো করে দিক। এমডি তাওহিদ হোসেন সঠিক উত্তর দিয়েছেন। মোসাম্মদ কুলসুম সঠিক উত্তর দিয়েছেন। এমডি শাহনেওয়াজ সঠিক উত্তর দিয়েছেন। দাইহাতুল কলবি 5-এর খ লিখছেন, আপনার উত্তরটি সঠিক নিতে পারছি না। এমডি ইমরান সঠিক উত্তর দিয়েছেন। সালাত হচ্ছে ইসলামের বা দিনের খুঁটি। মানে একটা ঘরে যেমন বিভিন্ন ধরনের খুঁটি থাকে, তাই ইসলামের ভিতরে 5টি খুঁটি, দিন ইসলামে 5টি খুঁটি, তাই একটি খুঁটি সালাত হিসাবে ধরে নেওয়া হচ্ছে। এই খুঁটিটা অত্যন্ত মজবুত। এই খুঁটিটা যার ঠিক নেই তার অন্য জায়গায় সমস্যা আছে, দুর্বলতা আছে। এজন্য সালাদকে দিনের খুঁটি হিসাবে ধরা হচ্ছে। আশা করি অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। মাশাআল্লাহ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। বেশি বেশি শেয়ার করে দিন, অন্যরা দেখুন এবং আমাদের ক্লাসটি প্রাণবন্ত করে তুলুন। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। জান্নাতের চাবি কোনটি? এটা তো অনেকেই জানেন। মানে এত সহজ প্রশ্ন দেখে হয়তো ভাবছেন যে এই প্রশ্ন কি আবার দিতে পারে। অনেক সময় সহজ প্রশ্ন দিয়ে পরীক্ষা করে, কিছু প্রশ্ন কঠিন করে, কিছু প্রশ্ন সহজ করে দেয়। এত সহজ করে যে ঢাকা বাংলাদেশের রাজধানী, একবার প্রশ্ন আসছিল বিসিএসে যে বাংলাদেশের রাজধানী ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ। সেই সময় সিটি কর্পোরেশন 2টা ভাগে ভাগ করে ফেলছিল, যার কারণে ওইটা প্রশ্নে আনছিল যে ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, এইভাবে প্রশ্ন করছিল। তা যারা ওই এর সাথে জড়িত, মানে বিভিন্ন ধরনের জ্ঞান রাখেন না, তারা অনেক সময় এই ভুলগুলো করে থাকেন। এজন্য এরকম ছোট ছোট প্রশ্ন, সহজ প্রশ্ন দিয়ে পরীক্ষা করেন শিক্ষার্থীদের। আসসালাতু মিফতাহুল জান্নাহ। এই হাদিসটি যাদের জানা আছে তারা সহজে পেরে যাবেন ইনশাল্লাহ। তো এখানে 4টা অপশন আছে, সালাত, রোজা, জাকাত, হজ। কোনটি সঠিক উত্তর হবে আপনারা উত্তর করার চেষ্টা করুন। সঠিক উত্তর আমি দিয়ে দিছি, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। এমডি ইমরান সঠিক উত্তর দিয়েছেন। আহাদ আলী চমৎকার লিখেছেন। দাইহাতুল কলবি সঠিক উত্তর দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আসসালাতু মিফতাহুল জান্নাহ। মিফতাহুন অর্থ হচ্ছে চাবি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, সালাত জান্নাতের চাবি। মিফতাহুন অর্থ চাবি। জান্নাতের চাবি কোনটি? তো আমরা যদি সালাত ঠিক মতো আদায় না করে তাহলে চাবি পাবো না, আর জান্নাতে যাওয়ারও সুযোগ হবে না। এই জন্য আমাদের সালাত সঠিকভাবে আদায় করা দরকার। অনেকে সঠিক উত্তর দিয়েছেন। আফরোজা আক্তার সঠিক উত্তর দিয়েছেন। কাউসার সঠিক উত্তর দিয়েছেন। যারা যারা সঠিক উত্তর দিয়েছেন এবং চেষ্টা করছেন সকলকে মোবারকবাদ জানাচ্ছি, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা ক্লাসটি উপভোগ করুন এবং বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দিন, তাহলে কিন্তু অন্যরাও দেখার সুযোগ পাবে এবং অন্যরাও উপকৃত হবে। আমাদের ক্লাস কিন্তু প্রতিদিনই চলবে ইনশাল্লাহ। তা আযান শব্দের অর্থ কি? আযান শব্দের অর্থ এখানে দেওয়া আছে, ক্ষমা প্রার্থনা, আহ্বান করা, আল্লাহর প্রশংসা করা, সেজদা করা। তা আযানের মাধ্যমে আমরা কি করি? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার আযান দেন মুয়াজ্জিন। এজন্য
আজানা, আদিনা, ইয়াজানো, ইউজানো, আজানান। আহ্বান করা নাকি আল্লাহর প্রশংসা করা, সিজদা করা? আজানের মাধ্যমে কি করা হয়? মুয়াজ্জিন কি করে? 5 ওয়াক্ত সালাতের আগে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আমাদেরকে ডাকেন। আশা করি অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। এখানে মুয়াজ্জিন আমাদের প্রতিদিন আহ্বান করেন, ঘোষণা করেন, আমাদেরকে ডাকেন। আজান শব্দের অর্থ হচ্ছে আহ্বান করা। অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। জয়নুল আবেদিন সঠিক উত্তর দিয়েছেন। আফরোজা আক্তার সঠিক উত্তর দিয়েছেন। সোমায়া সঠিক উত্তর দিয়েছেন। এমডি আহাদ আলী সঠিক উত্তর দিয়েছেন। দাইহাতুল কলবি সঠিক উত্তর দিয়েছেন। সকলেই সঠিক উত্তর দিয়েছেন। জাযাকুমুল্লাহু আহসানাল খৈর। অসংখ্য ধন্যবাদ যারা সঠিক উত্তর দিয়েছেন। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আজান কবে পরিবর্তিত হয়? মানে আজান চালু হয় কবে, আজান কবে পরিবর্তিত হয়? প্রথম হিজরিতে নাকি দ্বিতীয় হিজরি নাকি তৃতীয় হিজরি নাকি চতুর্থ হিজরি? হিজরি সাথে তুলনা করছে। কখন মানে হিজরতের যখন করছেন তখন প্রথম হিজরিতে নাকি দ্বিতীয় হিজরিতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করছেন, তো হিজরতের সময়ের কথা বলছেন যে প্রথম হিজরি দিয়ে সব হিজরির সন দেওয়া আছে এখানে 1, 2, 3, 4। তো আজান কবে পরিবর্তিত হয়েছে, চালু হয়েছে কবে? আপনাদের ধারণা থাকলে আপনারা কাইন্ডলি শেয়ার করুন এবং নাম্বার দিয়ে উত্তর দিন, তাহলে বুঝতে পারবো। আপনারা একটু বেশি বেশি শেয়ার করুন। অনেকে উত্তর করছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আনসার করছেন। অনেকেই অসংখ্য ধন্যবাদ। দাহিয়াতুল কলবি, এমডি আহাদ আলী, জয়নুল আবেদিন সকলেই বি দিচ্ছে। বুঝলাম না বিষয়টা। আফরোজা আক্তার কিন্তু সঠিকই উত্তর দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেকেই বি দিয়েছেন। আমাদের সঠিক উত্তর কিন্তু আফরোজাই দিয়েছেন। প্রথম হিজরিতেই আজান প্রবর্তন হয়েছে। দেখি আমাদের শিক্ষার্থী বন্ধুরা মানে মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেন তখনই হচ্ছে এই আজানের পরিবর্তন হয় এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসাবে আজান দেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি হচ্ছে ইসলামের প্রথম মুয়াজ্জিন এবং আজান প্রথম হিজরিতেই হচ্ছে পরিবর্তন হয়, চালু হয়। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা অনেকেই খ আনসার দিয়েছেন, কিন্তু আমাদের একজন শিক্ষার্থী আফরোজা আক্তার তিনি একমাত্র সঠিক উত্তর দিয়েছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ কমেন্টস করার জন্য এবং ভিডিওটি শেয়ার করে দিন বেশি বেশি। এবং আমাদের কোর্স সম্পর্কে জানার জন্য এমএস অথবা জিএস লিখলেই কিন্তু আমাদের বিস্তারিত কোর্স সম্পর্কে জানতে পারবেন। তো আমরা পরবর্তী অপশনে চলে যাচ্ছি। স্বপ্নের মাধ্যমে কে আজানের শব্দগুলো পেয়েছিলেন? স্বপ্নের মাধ্যমে কে আজানের শব্দগুলো পেয়েছিলেন? হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এখানে 4 জন বিখ্যাত সাহাবীর নাম আছে। কে এই আজানের শব্দ পেয়েছিলেন স্বপ্ন যোগে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দিন ধরে ভাবছিলেন যে কিভাবে আজানটা দেওয়া যায়। এক একজন এক এক ধরনের পরামর্শ দেয়, কেউ আগুন জ্বালিয়ে, কেউ ঘণ্টা ধ্বনির মাধ্যমে, বিভিন্ন ভাবে পাহাড়ের উপরে উঠে সিঙ্গা ফুঁক দিয়ে, এরকম নানান ধরনের পরামর্শ দিচ্ছিলেন। সেই সময় একজন সাহাবী, তিনি আজানের শব্দগুলো স্বপ্নযোগে পেয়েছিলেন। তিনি কে? আপনারা সঠিক উত্তর দিয়েই ফেলছেন অনেকে ইতিমধ্যে। আফরোজা আক্তার সঠিক উত্তর দিয়েছেন, কাউসার হোসেন সঠিক উত্তর দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু তিনি এই আজানের শব্দগুলো স্বপ্নযোগে দেখছিলেন এবং আল্লাহ রসুল এই স্বপ্নকে সত্য হিসাবেই এটা আজানের ধ্বনি হিসাবে গ্রহণ করেছেন। এই যে চমৎকার একটা ধ্বনি, সারা পৃথিবী ব্যাপী একযোগে আজান দেওয়া হয় এবং 24 ঘন্টায় আজান চলে। পৃথিবী ঘূর্ণায়মান, নানান জায়গায় সময়ের ব্যবধানে এই আজানটা 24 ঘন্টা চলতে থাকে। আল্লাহর এই যে নাম 24 ঘন্টা চলতে থাকে। তো যিনি এই আজানের শব্দগুলোর স্বপ্ন দেখেছিলেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অবশ্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই একই স্বপ্ন দেখেছিলেন, কিন্তু প্রথমে যিনি দেখেছিলেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এখানে খ অপশনে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেয়া আছে, উনি হচ্ছে আজান দিয়েছেন। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, হিজরতের সাথী ছিলেন। তো আমাদের অনেকেই কিন্তু সঠিক উত্তর দিয়েছেন। এমডি আসাদ সঠিক উত্তর দিয়েছেন, এমডি তাওহিদ হুসাইন সঠিক উত্তর দিয়েছেন, জয়নুল আবেদিন সঠিক উত্তর দিয়েছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি দেখছেন, এবং এই ভিডিওটি শেয়ার করে দিন এবং বেশি বেশি কমেন্টস করুন, তাহলে কিন্তু আমাদের এই ক্লাসটি আরো বেশি সুন্দর প্রাণবন্ত হবে ইনশাল্লাহ। আপনাদের কাছে রিকোয়েস্ট, এই ভিডিওটি শেয়ার করে দিন। কিয়ামতের দিন সর্বপ্রথম কোন ইবাদতের হিসাব নেওয়া হবে? কিয়ামতের দিন সর্বপ্রথম কোন ইবাদতের হিসাব নেওয়া হবে? সালাত, রোজা, যাকাত, হজ। এটা গুরুত্বপূর্ণ যে 4টি ইবাদত দেওয়া আছে, এখানে কোন ইবাদতের হিসাবটি আগে নেওয়া হবে? আমরা একটা হাদিস এখানে লিখি, আউয়ালু মা ইউহাসাবু আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এই হাদিস দ্বারা কিন্তু আমাদের উত্তর চলে আসছে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। অনেকেই বুঝতে পারছেন, 10-এর উত্তর কিন্তু অনেকে দেওয়া শুরু করছেন। দেখি আর কে কে পারেন। আফরোজা আক্তার সঠিক উত্তর দিয়েছেন, কাউসার হোসেন সঠিক উত্তর দিয়েছেন, তাওহিদ হোসেন সঠিক উত্তর দিয়েছেন, জয়নুল আবেদিন সঠিক উত্তর দিয়েছেন, দাহিয়াতুল কলবি সঠিক উত্তর দিয়েছেন, সুমায়া সঠিক উত্তর দিয়েছেন, মোসাম্মদ কুলসুম হোসেনও কিন্তু সঠিক উত্তর দিয়েছেন। আপনাদের অসংখ্য মোবারকবাদ, শুকরিয়া জানাই অন্তরের অন্তঃস্থল থেকে, কৃতজ্ঞতা। আমাদের আল্লাহ তাআলা প্রথমে যে হিসাব নেবেন সেটা হচ্ছে কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। আমরা যে সালাত আদায় করি, এই সালাতের হিসাবটা কিন্তু কিয়ামতের ময়দানে নেওয়া হবে। যার সালাত সুন্দর তার জীবন সুন্দর। আমরা অনেক সময় দেখি যে বলে আমি নামাজ না পড়লে কি হবে, আমার ইমান ঠিক আছে। তো ইমান ঠিক থাকে কি করে? নামাজ এবং কাফেরের মধ্যে পার্থক্য, মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত, নামাজ। তো সেই জায়গায় যদি ঠিক না থাকে তাহলে ইমান কিভাবে ঠিক থাকে? এজন্য সালাত ঠিক থাকতে হবে। সালাত ঠিক থাকলে সব ঠিক থাকতে হবে, ঠিক থাকবে ইনশাল্লাহ। এজন্য আমরা ইনশাল্লাহ সালাতের প্রতি মনোযোগী হব। এমডি আহাদ আলী সঠিক উত্তর দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী অপশনে চলে যাই।
সালাত শব্দের আবিধানিক অর্থ কি? সালাত শব্দের আবিধানিক অর্থ রহমত, ক্ষমা প্রার্থনা করা, দোয়া করা, উপরে সবগুলো। সালাত, আমরা যে সালাত আদায় করি সেই সালাতের ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, ইউসাল্লুনা আলান নবী। আমরা আরো এরকম পড়ি নামাজে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এরকম বিভিন্ন ধরনের আছে। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে আপনারা দেখুন। আল্লাহ তাআলাও কিন্তু সালাত পড়েন এবং মানুষও সালাত আদায় করেন। তো আপনারা দেখি কে সঠিক উত্তর দিয়েছেন। সুমাইয়া মাশাআল্লাহ সঠিক উত্তর দিয়েছেন। এখানে যে অপশনগুলো আছে সবগুলো অপশনই হবে। অসংখ্য ধন্যবাদ। এখানে রহমত হবে, সালাত অর্থ ক্ষমা প্রার্থনা হবে, দোয়া করাও হবে। রহমত হচ্ছে আল্লাহর ক্ষেত্রে রহমত হয়। আল্লাহ যখন রসুলের উপরে দুরূদ পড়ছেন সেটা হচ্ছে রহমত হিসাবে, এবং ফেরেশতারা যখন সালাত আদায় করছেন সেই সালাতের অর্থ হবে ক্ষমা প্রার্থনা, দোয়া করা। আর মানুষ যখন সালাত আদায় করে সেটা হচ্ছে দোয়া এবং ইবাদত। এই বিভিন্ন ধরনের অর্থে আসে সালাতের। তারপরে পঙ্খী বা পাখিরা যখন সালাত আদায় করে সেটা তাসবিহ তাহলিল হিসাবে আসবে। এরকম সালাতের বিভিন্ন ধরনের অর্থ আছে। তো এখানে আমাদের যে অপশনগুলো আছে সেগুলো, এই তিনটা অপশনই কিন্তু সালাতের আবিধানিক অর্থ। আমাদের প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা কিন্তু অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। আহাদ আলী, জয়নুল আবেদিন, এমডি আসাদ, দাহিয়াতুল কলবি, মাহবুব আক্তার, মাশাআল্লাহ সবাই সঠিক উত্তর করেছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা বেশি বেশি কিন্তু এই সালাত খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। সেই সালাত থেকে যদি প্রশ্ন করা হয় যে কোনটি সালাতের আবিধানিক অর্থ, এরকম 4টা সচরাচর অর্থ আছে। সেই সালাতের অর্থগুলো আমরা জেনে নেব ইনশাল্লাহ। আমরা পরবর্তী অপশনে চলে যাই। বিতির নামাজে দোয়া কুনুত পড়ার বিধান কি? আমরা যে দোয়া কুনুত পড়ি বিতির নামাজে, হানাফি মাযহাব অনুযায়ী আমরা 3 রাকাত বিতির পড়ি। অনেকে অন্যান্য ইমামরা 1 রাকাতও পড়েন, দোয়া করেন, দোয়া কুনুত আছে, বিভিন্ন ধরনের দোয়া করেন। তো আমরা এই দোয়া কুনুতটা পড়ি বিতির নামাজে সচরাচর। বিতিরে নামাজ আমরা যে 5 ওয়াক্ত সালাত আদায় করি, এই সালাত আদায় করার পরপর ঈশার সালাতের সাথে আমরা বিতির সালাতটা আদায় করি। কারণ আমরা অনেকে ঘুম থেকে উঠতে পারি না, যার কারণে ঈশার সালাতের সাথে আমরা বিতির সালাত আদায় করি। মূলত এটার আলাদা সময় আছে বিতির সালাত। সেই সময়টাতে আমাদের এই যারা রাত্র জেগে থাকেন বা রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়েন তাদের জন্য কিন্তু এই বেতের নামাজ সেই সময় পড়ার কথা। সেই সময় পড়লে আরো বেশি সওয়াব আছে। অন্যান্য জায়গায়, অনেক জায়গায় এই বেতের নামাজের আলাদা ওয়াক্ত হিসাবে গণ্য করা হয়। তো আমাদের এই বেতের সালাতে যে দোয়া কুনুত পড়া হয় এটার বিধান কি, ফরজ, সুন্নাত, ওয়াজিব, নফল? আপনারা ইতিমধ্যে অনেকেই সঠিক উত্তর করে ফেলছেন মাশাআল্লাহ। এমডি আহাদ আলী লিখছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ লিখছে। সুমাইয়া সঠিক উত্তর দিয়েছেন। আফরোজা আক্তার চিন্তার কোনো কারণ নেই, সঠিক হয়েছে। মাহবুব আক্তার সঠিক হয়েছে। জয়নুল আবেদিন সঠিক হয়েছে। দাহিয়াতুল কলবি সঠিক হয়েছে মাশাআল্লাহ। কাউসার হোসেনও কিন্তু সঠিক উত্তর দিয়েছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। এখানে দোয়া কুনুত পড়া হচ্ছে ওয়াজিব, ফরজ নয়, সুন্নাত নয়, নফলও নয়। এটা হচ্ছে ওয়াজিব। ওয়াজিব আচ্ছা ফরজের কাছাকাছি, ওয়াজিব মানে অবশ্যই পালনীয়। তো আমাদের বেতন নামাজে দোয়া কুনুত পড়ার বিধান হচ্ছে ওয়াজিব।
তো আমরা এটা ইনশাল্লাহ আমল করার চেষ্টা করব। অনেকেই কিন্তু এই দোয়া কোনো পারে না, তারা মুখস্থ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা পরবর্তী অপশনে চলে যাই। জুম্মার নামাজের হুকুম কি? জুম্মার নামাজের হুকুম কি? আমরা যে সাপ্তাহিক যে শুক্রবার যে জোহরের পরিবর্তে যে নামাজটা পড়ি, সেই নামাজটা হচ্ছে জুম্মার নামাজ। ইয়ামুল জুমা, ইয়ামুল জুমার দিনে যে নামাজটা পড়ি জোহরের ওয়াক্তে, সেই নামাজের হুকুম কি? সুন্নাতে মুআক্কাদা, ফরজে আইন, ফরজে কিফায়া, নফল। সুন্নাতে মুআক্কাদা অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ নিয়মিত করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ নিয়মিত করতেন সেটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। আর ফরজে আইন অবশ্য পালনীয়, অবশ্য পালনীয়, অকট্ট প্রমাণ, অবশ্য পালনীয়। আচ্ছা, ফরজে কিফায়া মানে এটা সকলের জন্য প্রযোজ্য, এটা পড়তেই হবে, ফরজে আইন। আচ্ছা, ফরজে কিফায়া যে সকলের পক্ষ থেকে পাড়া মহল্লার ভিতরে একজন যদি আদায় করে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। সেটা যেমন জানাজার সালাত, জানাজার সালাত, তারপরে রোজার সময় যে এতেকাফে বসে, পাড়া মহল্লা থেকে একজন এতেকাফে বসলে বাকিদের আদায় হয়ে যাবে, কিন্তু কেউ না বসলে সকলে গুনাহগার হয়ে যাবে। জানাজার নামাজও এরকম, পাড়া মহল্লা থেকে একজন যদি আদায় করে তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর নফল এটা হচ্ছে ঐচ্ছিক, অতিরিক্ত। তো আমাদের অনেকে সঠিক উত্তর দিয়েছেন। আফরোজা, সুমাইয়া, জাহাঙ্গীর আলম, দাহিয়াতুল কলবি, মাহবুবা আক্তার। মাহবুবা আক্তার ফরজা আইন দিয়েছেন, সঠিক উত্তর দিয়েছেন। দাহিয়াতুল কলবি সঠিক উত্তর দিয়েছেন। এমডি আহাদ আলী সঠিক উত্তর দিয়েছেন। এটা কিন্তু ফরজা আইন, জুম্মার নামাজ আদায় করা ফরজা আইন, এটা সুন্নাতে মুআক্কাদা না, এটা হচ্ছে ফরজা আইন, ফরজে কিফায়াও না। জয়নুল আবেদিন সঠিক উত্তর দিয়েছেন। এমডি আসাদ সঠিক উত্তর দিয়েছেন। জাহাঙ্গীর আলম সঠিক উত্তর দিয়েছেন। আমরা যে জুম্মার নামাজ পড়ি, ইয়ামুল জুমা, ইয়ামুল জুমা, ইয়ামুল জুমা, জুম্মার দিন যে জোহরের নামাজের পরিবর্তে যে নামাজটা পড়ি 2 রাকাত, জামাতের সাথে 2 রাকাত যে নামাজটা পড়ি আছে জুমার ফরজ, এই এই নামাজটা পড়া হচ্ছে ফরজা আইন, অবশ্যই পড়তে হবে, এটা না পড়লে গুনাহগার হতে হবে। আমিন শাহাদাত লিখছেন সুন্নাতে মুআক্কাদা না, সরি এটা হবে না। সুমায়া, সুমায়া সঠিক উত্তর দিয়েছেন। ফরজা আইন মানে জুমার যে নামাজ পড়ি এটা হচ্ছে ফরজা আইন, সুন্নাতে মুআক্কাদা না। তাদিলুল আরকান, তাদিলুল আরকান, দ্রুত নামাজ পড়া, এর অর্থ রুকুন স্থিরভাবে পড়া, বেশি 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 সূরা পড়া, জামাতে পড়া, তাদিলুল আরকান। নামাজের যে সকল বিধিবিধান আছে, রুকু, সিজদা, বসা, বিভিন্ন যে পর্যায় আছে সেগুলো ধীর স্থির ভাবে আদায় করাই হচ্ছে তাদিলুল আরকান। তো আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা সঠিক উত্তর করার চেষ্টা করুন। তাদিলুল আরকান অর্থ কি? সঠিক উত্তর দিয়েছেন এমডি আসাদ, খোয়া লিখেছেন, অসংখ্য ধন্যবাদ। তাদিলুল আরকান হচ্ছে রুকুন স্থির ভাবে পড়া, রুকুন স্থির ভাবে পড়া, রুকুন স্থির ভাবে পড়া, তাদিলুল আরকান। অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। সুমায়া, সুমায়া সঠিক উত্তর দিয়েছেন।
তাদিলুল আরকান, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। জানাজার নামাজে রুকু ও সিজদা কয়টি? জানাজার নামাজে রুকু ও সিজদা কয়টি? যারা অনেক বেশি শিক্ষিত তারা দেখা যায় অনেক সময় জানাজার নামাজ পড়ার জন্য জায়নামাজ নিয়ে চলে আসে। জায়নামাজ নিয়ে চলে আসে জানাজার নামাজ পড়ার জন্য। তো এখানে কয়টি রুকু সিজদা আছে? একটা করে, দুইটা করে, নেই তিনটি করে। দেখা যায় আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা জানাজার নামাজ পড়ে কিনা। আমাদের কিন্তু একজন সঠিক উত্তর দিয়ে ফেলছে, আবু হুরায়রা, অসংখ্য ধন্যবাদ। যে জানাজার নামাজে রুকু ও সিজদা কয়টি? জানাজার নামাজে কোনো রুকু সিজদা নেই। এমডি আহাদ আলী সঠিক উত্তর দিয়েছেন। জানাজার নামাজের রুকু সিজদা আছে কিনা আমরা একটু দেখতে চাচ্ছি। সুমাইয়া সঠিক উত্তর দিয়েছেন। এমডি আসাদ সঠিক উত্তর দিয়েছেন। মাহবুবা আক্তার সঠিক উত্তর দিয়েছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা জানলাম যে জানাজার নামাজের রুকু এবং সিজদা নেই, এখানে দোয়া করতে হয়। এটা মূলত দোয়ার নামাজ। মৃত্যু ব্যক্তির জন্য যে নামাজ আদায় করা হয়, সালাত আদায় করা, এটা হচ্ছে দোয়া করা হয়। বিভিন্ন দোয়া পড়া হয়, এখানে দোয়া পড়া হয়, দুরূদ শরীফ পড়া হয়, তারপর অন্য একটা দোয়া পড়া হয়, সবই দোয়ার ভিতরে এগুলো। সিজদায়ে সাহু কখন ওয়াজিব হয়? সিজদা সাহু কখন ওয়াজিব হয়? সিজদা সাহু মানে সহি মানে সহি করতে হয়। কখন? সিজদা দিয়ে সহি করতে হয়। সাহু মানে সহি, শুদ্ধ করতে হয়। মানে যে সিজদার মাধ্যমে নামাজ শুদ্ধ করতে হয়, সেটা কখন ওয়াজিব হয়? মানে সিজদা সাহু কখন করতে হবে? ফরজ ছুটে গেলে, ওয়াজিব ছুটে গেলে, সুন্নাত ছুটে গেলে, নফল ছুটে গেলে, কোনটা ছুটে গেলে বা বাদ পড়লে তখন সিজদা সাহু করা ওয়াজিব। আমাদের প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি এটা পারবেন সবাই। জাহিয়াতুল কলবি সঠিক উত্তর দিয়েছেন। মাহবুবা আক্তার সঠিক উত্তর দিয়েছেন। এমডি আসাদ ভাই আমার সঠিক উত্তর দিয়েছেন। এমডি আহাদ আলী আপনি লিখেছেন 16 ক, এটা সঠিক উত্তর নিতে পারছি না। সুমায়া সঠিক উত্তর দিয়েছেন। আবু হুরায়রা তিনি সঠিক উত্তর দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। ওয়াজিব ছুটে গেলে মূলত সিজদা সাহু দিতে হয়। যে ওয়াজিব আছে নামাজের ভিতরে, যে 14টা ওয়াজিব আছে, সেই ওয়াজিব 14টির ভিতরে কোনো একটা যদি ছুটে যায়, বাদ পড়ে যায়, তাহলে সেখানে সিজদা সাহু দিতে হয়। আমি একটু উদাহরণ দিই। যদি সূরা ফাতিহা পড়া ওয়াজিব, সূরা ফাতিহা পড়া ওয়াজিব, এটা যদি আমি নামাজে দাঁড়িয়েই শুরু করে দিলাম যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, এরকম আয়াত, অন্য আয়াত পড়া শুরু করে দিলাম সূরা ফাতিহা বাদে। কয়েকটা আয়াত পড়ে রুকু সিজদা করলাম, করার পরে আমার দ্বিতীয় রাকাতে যে মনে পড়লো আমার মনে হয় সূরা ফাতিহা বাদ গেছে। তো যদি এরকম ওয়াজিব যে 14টি আছে, সেই 14টির কোনো একটি যদি বাদ পড়ে যায়, তখন সিজদা সাহু করতে হয়। আমাদের অনেকেই কিন্তু সঠিক উত্তর দিয়েছেন। মাহবুবা আক্তার লিখেছেন, সঠিক উত্তর দিয়েছেন। আমিন শাহাদাত সঠিক উত্তর দিয়েছেন। কাউসার হোসাইন সঠিক উত্তর দিয়েছেন। জয়নুল আবেদিন সঠিক উত্তর দিয়েছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। যে সিজদা সাহু করতে হবে যখন ওয়াজিব ছুটে যায়, 14টি ওয়াজিব, এই 14টি ওয়াজিব আমাদের জেনে রাখতে হবে। তাহলে এই 14টার ভিতরে যদি কোনো কিছু বাদ পড়ে যায়, তাহলে যেমন আত্মায়াতু পড়া ওয়াজিব, সূরা ফাতিহা পড়া ওয়াজিব, অন্য সূরার সাথে সূরা মিলানো, এরকম নানান ধরনের যে আছে 14টা ওয়াজিব আছে, সেগুলো যদি বাদ পড়ে যায় তাহলে সিজদা সাহু করে নিতে হয়। তো সিজদা সাহু করতে হবে কিভাবে? যদি মনে পড়ে যে আমার
প্রথম রাকাতে নামাজ পড়ার পরে সূরা ফাতিহা পড়া বাদ গেল, তখন দ্বিতীয় রাকাতে যে মনে পড়লো যে আমি সূরা ফাতিহা পড়িনি প্রথম রাকাতে, তাহলে 2 রাকাত বিশিষ্ট নামাজ হলে ওই 2 রাকাতে বসে তাশাহুদ পড়ে অর্থাৎ আত্তাহিয়াতু পড়ে ডান দিকে একটা সালাম ফিরাতে হবে এবং 2টা সিজদা করতে হবে। তাহলে 2টা সিজদা করে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে সালাম ফিরালে সিজদা সাহু আদায় হয়ে যাবে। আশা করি সকলে বুঝতে পারছেন। আফরোজা আক্তার দিয়েছেন, এটা সঠিক না। সিজদা সাহু কখন ওয়াজিব হয়? ওয়াজিব ছুটে গেলে। বোনার আমার, আশা করি বুঝতে পারছেন। আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি। জামাতে নামাজ পড়া একাকী নামাজের চেয়ে কত গুণ বেশি সওয়াব হয়? যে নামাজে একাকী পড়লে কেমন সওয়াব, আর জামাতের সাথে নামাজ আদায় করলে কেমন সওয়াব হয়? কত গুণ? 10 গুণ। জামাতে নামাজ আদায় করলে 27 গুণ, 50 গুণ, 100 গুণ। কত গুণ সওয়াব হবে? জামাতে নামাজ পড়া একাকী নামাজের চেয়ে কত গুণ? বাড়িতে পড়লে একাকী পড়লে 1 গুণ, আর জামাতের সাথে পড়লে কত গুণ হতে পারে? প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। এমডি আসাদ সঠিক উত্তর দিয়েছেন, দাহিয়াতুল কলবি সঠিক উত্তর দিয়েছেন, আহাদ আলী সঠিক উত্তর দিয়েছেন, মাহবুবা আক্তার সঠিক উত্তর দিয়েছেন। 27 গুণ সব বেশি হবে জামাতে সালাত আদায় করলে। একাকী পড়ার থেকে জামাতে সালাত আদায় করলে 27 গুণ সব বেশি হবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা দেখছি অনেকেই বিভিন্ন ধরনের মাসাইল জানেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা পরবর্তী অপশনে চলে যাই। সালাতুল ইস্তিসকা কিসের জন্য পড়া হয়? সালাতুল ইস্তিসকা সূর্যগ্রহণের সময়, বৃষ্টির জন্য প্রার্থনা, ভয়ের সময়, তওবা করতে। এখানে 4টা অপশন আছে। সালাতুল ইস্তিসকা মানে প্রার্থনা করা, চাওয়া, বৃষ্টির সালাত। অনেক সময় যে প্রচন্ড গরম হয়, খরা, তাপদাহ শুরু হয়ে যায় আমাদের বিভিন্ন শহরে, তখন সালাতুল ইস্তিসকা আদায় করে। এই শহরে বা গ্রামে বিভিন্ন জায়গায় জামাতের সাথে এই সালাতুল ইস্তিসকা আদায় করা হয় প্রচন্ড গরম হলে। কি জন্য এই সালাতুল ইস্তিসকা পড়া হয়? সেটা সূর্যগ্রহণ নাকি বৃষ্টির জন্য, নাকি ভয়ের সময়, নাকি তওবা করতে? অনেকেই কিন্তু সঠিক উত্তর দিয়েছেন। এমডি আসাদ সঠিক উত্তর দিয়েছেন, এমডি আহাদ আলী সঠিক উত্তর দিয়েছেন, মাহবুবা আক্তার সঠিক উত্তর দিয়েছেন। মাশাআল্লাহ। বৃষ্টির জন্য প্রার্থনা করার জন্য এই সালাতুল ইস্তিসকা আদায় করতে হয়। সালাতুল ইস্তিসকা আদায় করতে হয় বৃষ্টির জন্য, বৃষ্টি প্রার্থনার জন্য। সোমায়া সঠিক উত্তর দিয়েছেন, আমিন শাহাদাত সঠিক উত্তর দিয়েছেন, কাউসার হোসাইন কিন্তু সঠিক উত্তর দিয়েছেন। মাশাআল্লাহ, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। সালাতুল খৌফ বা ভয়ের নামাজ কখন আদায় করা হয়? সালাতুল খৌফ অর্থ ভয়। সালাতুল খৌফুন অর্থ হচ্ছে ভয়। খৌফ বা ভয়ের নামাজ কখন পড়তে হয়? ঘূর্ণিঝড়ের সময়, শত্রুর মুখোমুখি যুদ্ধ চলাকালীন সময়, ভূমিকম্পের সময়, মহামারীর সময়। কোন সময় সালাতুল খৌফ পড়তে হয়? মাহবুবা আক্তার সঠিক উত্তর দিয়েছেন আগের প্রশ্ন। এমডি আহাদ আলী চমৎকার লিখেছেন, অসংখ্য ধন্যবাদ। উনি সঠিক উত্তর দিয়েছেন। মাশাআল্লাহ, প্রিয় ভাই আমার সঠিক উত্তর দিয়েছেন। শত্রুর মুখোমুখি যুদ্ধ চলাকালীন সময় সালাতুল খৌফ বা ভয়ের নামাজ আদায় করতে হয়। এটা কিন্তু অনেকেই জানেন, আবার অনেকেই হয়তো জানেন না যে সালাতুল খৌফটা কি। যখন যুদ্ধ চলে দুই দলের ভিতরে,
তখন এই সালাতুল খৌফ পড়তে হয়। সালাতুল খৌফ এক দল যুদ্ধ করবে আর এক দল নামাজ আদায় করবে। এই দল, প্রথম দল যিনি জামাতে আদায় করবেন, এক রাকাত পড়ে এনারা যুদ্ধে চলে যাবেন, আর এই যারা যুদ্ধ করছিল ওনারা এসে এখানে জামাতে অংশগ্রহণ করবেন। এইভাবে সালাতুল খৌফ যুদ্ধ চলাকালীন সময় আদায় করতে হয়। আপনারা এই বিষয়টি আরো ভালো জানার জন্য স্টাডি করবেন। তো সালাতুল খৌফ ভয়ের নামাজ কিভাবে পড়তে হয় আপনারা জানবেন, যে যখন দুই গ্রুপের যুদ্ধ চলে তখন এই নামাজটা আদায় করতে হয়। অনেকে সঠিক উত্তর দিয়েছেন, সুমাইয়া সঠিক উত্তর দিয়েছেন, কাউসার সঠিক উত্তর দিয়েছেন, জয়নুল আবেদিন সঠিক উত্তর দিয়েছেন, আমিন শাহাদাত সঠিক উত্তর দিয়েছেন। জয়নুল আবেদিন ভাই আমার বি হবে এটা। মাহবুবা আক্তার সঠিক উত্তর দিয়েছেন, সুমাইয়া সঠিক উত্তর দিয়েছেন, মাহবুবা আক্তার সঠিক উত্তর দিয়েছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার করে বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দিন এবং মেনশন করুন, তাহলে অন্যরাও জানতে পারবে ইনশাল্লাহ। আমাদের এই কোর্স সম্পর্কে জানার জন্য ইএমএস অথবা জিএস লিখলে কিন্তু আমাদের এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং পিডিএফ নিতে চাইলেও আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ। কোরআনে কারিমে মোট কতটি সিজদার আয়াত আছে? কোরআনে কারিমে মোট সিজদার আয়াত কতটি? 10, 10টি, 12টি, 14টি, 20টি? এটা অনেকেই পারবে। কোরআন কারিমে মোট কতটি সিজদার আয়াত আছে? দেখি আমাদের প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা কেমন উত্তর দিতে পারেন। এই যে কোরআনের যে সিজদা আছে, সেই সিজদার আয়াত তেলাওয়াত করলে সিজদা দিতে হয়। এজন্য এখানে উযু অবস্থায় এই আয়াতের যে সিজদা সেটা পড়া দরকার, কারণ এটা পড়ার সাথে সাথেই সিজদায় চলে যেতে হয়। এজন্য উযু থাকা জরুরি। কোরআনে কারিমে মোট কতটি সিজদার আয়াত আছে? 10টি, 12টি, 14টি, 20টি? এমডি আহাদ আলী সঠিক উত্তর দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। এটা অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন এবং সহজ। কোরআনে কারিমে মোট কতটি সিজদার আয়াত আছে? 14টি। যারা তারাবির নামাজ পড়ে অনেক সময় এটা গণনা করে। সুমাইয়া সঠিক উত্তর দিয়েছেন, মাহমুদা খাতুন সঠিক উত্তর, সঠিক না, 12টি না 14টি বোন আমার। জয়নুল আবেদিন সঠিক উত্তর দিয়েছেন, দাহিয়াতুল কলবি সঠিক উত্তর দিয়েছেন, কাউসার হোসাইন সঠিক উত্তর দিয়েছেন, আমিন শাহাদাত সঠিক উত্তর দিয়েছেন, মাহবুবা আক্তার সঠিক উত্তর দিয়েছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা কমেন্টস করছেন এবং আমাকে উৎসাহিত করছেন। ভিডিওটি শেয়ার করে দিন যাতে অন্যরাও দেখে উপকৃত হয় ইনশাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম কোরআনে কারিমে মোট 14টি সিজদার আয়াত আছে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। সালাতুল আওয়াবিন কখন পড়া হয়? সালাতুল আওয়াবিন কখন পড়া হয়? বিভিন্ন ধরনের সালাত আছে, আমি আগে বলছিলাম সালাতুল ইশরাক, সালাতুল আওয়াবিন, সালাতুল হাজাত, সালাতুল ওযু, তাহিয়াতুল ওযু, সালাত দুখুল, বিভিন্ন ধরনের নামাজ আছে। তো সালাতুল হাজাত হচ্ছে যখন কোনো কিছু প্রয়োজন হয় তখন আল্লাহর কাছে চাওয়া পাওয়ার জন্য সালাতুল হাজাত পড়া হয়। সালাতুল তাহিয়াতুল ওযু, ওযুর পরে যে নামাজ পড়ে সেটা হচ্ছে তাহিয়াতুল ওযু। মসজিদে প্রবেশের পরে যে সালাতটা আদায় করা হয় সেটা হচ্ছে দুখুলুল মসজিদ। এবং আওয়াবিন নামাজ কখন পড়া হয়? এখানে আছে ফজরের পর, মাগরিবের পর, আসরের পর, মধ্যরাতে। দেখে আমাদের প্রিয় শিক্ষার্থীরা সালাতুল আওয়াবিন পড়ে কিনা, তাহলে বোঝা যাবে সালাতুল আওয়াবিন কখন পড়া হয়। মাহবুবা আক্তার এখনো 14টি নিয়ে পড়ে আছে কেন? এমডি আসাদ 20 নম্বরে 14টি, সেটা তো ঠিকই আছে, কিন্তু আমরা এখন 21 নম্বরে চলে আসছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সালাতুল আওয়াবিন কখন পড়া হয়? ফজরের পরে লিখছে কে? সুমাইয়া আক্তার না, আমরা নিতে পারলাম না। ফাতেমা আবসার সঠিক উত্তর দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
মাগরিবের পরেই মূলত এই সালাতুল আওয়াবিন পড়া হয়। দাহিয়াতুল কলবি সঠিক উত্তর দিয়েছেন, জয়নুল আবেদিন সঠিক উত্তর দিয়েছেন, কাউসার ভাই উত্তরটি নিতে পারলাম না, আমিন শাহাদাত সঠিক উত্তর দিয়েছেন, এমডি আসাদ সঠিক উত্তর দিয়েছেন, ফাতেমা আফসার সঠিক উত্তর দিয়েছেন, মাহবুবা আক্তার সঠিক উত্তর দিয়েছেন, কাউসার হোসেন সঠিক উত্তর দিয়েছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সঠিক উত্তর দেওয়ার জন্য এবং অংশগ্রহণ করার জন্য। যারা জানেন না, না জানার ভিতরে কোনো লজ্জা নেই, বরং না জানতে চাওয়াটা হচ্ছে লজ্জার। এজন্য আমাদের জানার আগ্রহ সবসময় থাকবে ইনশাল্লাহ। আমরা সালাতুল আওয়াবিন পর্ব মূলত মাগরিবের নামাজের পরে, সালাতুল ইশরাক পরে ফজরের পর সূর্য উদয় হলে। এ বিষয়টা মাথায় রাখবো। মাহবুবা আক্তার সঠিক উত্তর দিয়েছেন, কাউসার হোসেন সঠিক উত্তর দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ সকল শিক্ষার্থী ভাই বোনদের। আমরা পরবর্তী অপশনে চলে যাই। আমরা আর বেশি সময় ক্লাসটি স্থায়ী করব না, আর খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে ইনশাল্লাহ ছেড়ে দেব। খুশু খুজু ছাড়া নামাজের উপমা কি? খুশু খুজু এটা অত্যন্ত বিনয়ী বাহ্যিক বিষয়, যে নামাজের ভিতরে আমরা যখন দাঁড়াই তখন অনেক সময় দেখা যায় যে মানে খুবই অগোছালো অবস্থা, বিনয় নম্র ভদ্রতা থাকে না। এজন্য এই বিষয়গুলো যাতে থাকে সেই ব্যবস্থা নিতে হবে। আর না থাকলে কেমন হয় সেই বিষয়ে এখানে বলছে, যদি খুশু খুজু না থাকে নামাজে তখন কেমন হবে? ফুলহীন বান কি, প্রাণহীন দেহ, স্বাদহীন খাবার, আলোহীন ঘর। মানে কেমন মনে হবে যদি খুশু খুজু না থাকে, বিনয়ী না থাকে, নম্রতা না থাকে, ভদ্রতা না থাকে নামাজের ভিতরে, তাহলে সেই নামাজটা কেমন হবে? ফুলহীন বান এটা সঠিক নয়। স্বাধীন খাবার, এটা তো প্রশ্ন আসে না নামাজের ভিতরে, খাবারের প্রশ্ন আসে না। আলোহীন ঘর, এখানে অন্ধকারেও পড়া যায় নামাজ, এটা সমস্যা না। কিন্তু যদি খুশু খুজু না থাকে তাহলে সেটা মনে হবে প্রাণহীন দেহ। প্রাণহীন দেহ, আশা করি সকলে বুঝতে পারছেন যে খুশু খুজু ছাড়া নামাজ কিন্তু পড়লে সেটা প্রাণহীন দেহে যেমন প্রাণ না থাকলে মানে অসাড় মতো মনে হয়, সেরকমই কিন্তু এটা মনে হবে। তো অনেকেই কিন্তু সঠিক উত্তর দিয়েছেন। সুমাইয়া সঠিক উত্তর দিয়েছেন, মাশাআল্লাহ। কাউসার হোসেন সঠিক উত্তর দিয়েছেন, মাহবুবা আক্তার সঠিক উত্তর দিয়েছেন, আমিন শাহাদাত সঠিক উত্তর দিয়েছেন, দাহিয়াতুল কলবিও কিন্তু সঠিক উত্তর দিয়েছেন। ফাতেমা আফসার তিনি 22-এর 3 লিখছে, আমরা দুঃখিত। স্বাধীন খাবার নয়, আচ্ছা প্রাণহীন দেহ হবে বিষয়টি। জয়নুল আবেদিন সঠিক উত্তর দিয়েছেন, এমডি আসাদ সঠিক উত্তর দিয়েছেন। মাশাআল্লাহ, সকলকে ধন্যবাদ। সবাই কিন্তু অনেক চমৎকার সাড়া দিচ্ছে এবং কমেন্টস করছে। আপনারা বিভিন্নভাবে আমাদের এই ভিডিওটি ছড়িয়ে দিন, অন্যরা উপকৃত হবে কিন্তু আমাদের এই ভিডিওটি দেখে। এমএস এবং জিএস লিখে যদি আপনারা কমেন্টস করেন তাহলে আমাদের এই কোর্স সম্পর্কে কিন্তু আপনারা খুব সহজে জেনে যাবেন। আজকের এই স্লাইড সম্ভবত এটাই শেষ। নামাজের বাইরের ফরজ কয়টি? নামাজের বাইরের ফরজ কয়টি? ভিতরেরও ফরজ আছে, বাইরেরও ফরজ আছে। আমরা জানি নামাজের ফরজ 13টি ফরজ আছে। তো এখানে কয়টি নামাজের বাইরের ফরজ? 5টি, 6টি, 7টি, 9টি। হাদিসে ছিল ফলহীন বৃক্ষ। আসাদ ভাই আমার লিখছে ফলহীন বৃক্ষ হতে পারে, কিন্তু প্রাণহীন দেহ আর ফলহীন বৃক্ষ প্রায় একই রকম। তারপরেও প্রাণহীন দেহ এটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, কারণ হচ্ছে দেহে যদি প্রাণ না থাকে আর গাছে যদি ফল না থাকে সেই গাছ কিন্তু সুন্দর হতে পারে। যাই হোক, আমরা ওটা দেখবো বিষয়টা। তো আমরা নামাজের বাহিরে যে
কয়টি ফরজ, এটি অনেকে পারি 17 ঢাকা। আমরা যদি এখানে লিখি 17 ঢাকা, 17 ঢাকা, 17 ঢাকা, শরীর পাক, শরীর পাক, শরীর পাক পবিত্র থাকা, শরীর পাক মানে পবিত্র থাকা, শরীর পাক, কাপড় পাক, আমরা যে পোশাক পরিধান করি সেটা পাক থাকা জরুরি। এটা নামাজের বাহিরে যে ফরজ, এগুলো এজন্য অনেকেই নামাজ পড়তে বললে বলে যে আমার শরীর পাক নেই, কাপড় পাক নেই। এগুলো পাক পবিত্র থাকা একজন মুসলমানের জন্য জরুরি, এটা কোনো অজুহাত চলবে না, এটা থাকতেই হবে এই পবিত্রতা। এখন তো সমস্যা থাকলে সেটা ভিন্ন বিষয়। তো শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, নামাজের জায়গা পাক, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। 17 ঢাকা, 17 ঢাকা পুরুষের জন্য নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত 17, আর মহিলার মুখমণ্ডল, হাতের কবজি এবং পায়ের টাকনু পর্যন্ত বাদে আর সবই ঢাকা ফরজ। এটা হচ্ছে 17 ঢাকা। কিবলামুখী হওয়া, কিবলামুখী হয়ে নামাজ আদায় করা। অনেকে যদি না জেনে অন্যদিকে ফিরে নামাজ পড়ে আর কেউ বলে দেয় যে এইদিকে বা ডাইন দিকে বা বাম দিকে কিবলা, তাহলে সেই দিকে ফিরে যাওয়া, নামাজের ভিতরে কথা না বলে, তাহলে আর নামাজ বাদ দিতে হয় না। অনেকের ধারণা যে কেউ যদি বলে দেয় তাহলে নামাজ ছেড়ে দিয়ে আবার নতুন করে শুরু করে। এজন্য এই বিষয়টাও খেয়াল রাখা যে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 17 ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, ওয়াক্ত মতো নামাজ পড়া। ওয়াক্ত হওয়াটাও একটা গুরুত্বপূর্ণ, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজ পড়া আর নিয়ত করা। তাহলে কয়টা হলো? 4, 5, 6, 7। দেখি আমাদের অনেক ভাই বোনরা সঠিক উত্তর দিয়েছেন। 13 খ জানুল আবেদিন সঠিক উত্তর দিয়েছেন। পিডিএফ কাউসার হোসেন পিডিএফ চেয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমাদের নামাজের বাহিরে আছে 7 ফরজ: শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 17 ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নিয়ত করা। এই বিষয়গুলো হচ্ছে বাহিরের ফরজ। অনেকেই কমেন্টস করেছেন, অসংখ্য ধন্যবাদ। ফাতেমা আফসার সঠিক উত্তর দিয়েছেন। যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের কত বছর বয়সে সন্তানদের নামাজের তাকিদ দেওয়ার কথা বলা হয়েছে? আমরা যে হাদিসটা পড়ছিলাম সে হাদিসের আলোকে এই প্রশ্নটি, কত বছর বয়সে সন্তানদের নামাজের তাকিদ দেওয়ার কথা বলেছে, নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে? 5 বছর, 6 বছর, 7 বছর, 10 বছর। যারা ওই হাদিসটা ভালো করে খেয়াল করেছেন তাদের কাছে এটা স্পষ্ট হওয়ার কথা যে সন্তান যখন 7 বছরে উপনীত হয় তখন তাদের নামাজের জন্য তাকিদ দিতে হয়, আর যখন 10 বছরে উপনীত হয় তখন নামাজ না পড়লে তাদেরকে প্রহার বা শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে এবং তাদের বিছানা আলাদা করার কথা বলা হয়েছে। তাহলে আমরা জানি যে সন্তান যখন বড় হবে 7 বছর বয়সে তখন তাদের নামাজের জন্য তাকিদ দিতে হবে। 5 বছর নয়, 6 বছর নয়, 10 বছরও নয়, কারণ এখানে বলছে তাকিদ দেওয়ার কথা বলা হয়েছে, নামাজ পড়ার কথা বলা হয়েছে 7 বছর বয়সে। যদি 10 বছরে উপনীত হয় আর যদি না পড়ে তাহলে সেখানে প্রহার বা শাস্তির কথা বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সঠিক বুঝতে পেরেছেন। অনেকেই কিন্তু সঠিক উত্তর করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। মাহবুবা আক্তার সঠিক উত্তর করেছেন, সুমায়া সঠিক উত্তর করেছেন, মুসাম্মাদ কুলসুম সঠিক উত্তর করেছেন, জয়নুল আবেদিন সঠিক উত্তর করেছেন, কাউসার হোসেন সঠিক উত্তর করেছেন, মাহবুবা আক্তার সঠিক উত্তর করেছেন,
আপনারা যারা কমেন্টস করছেন, কষ্ট করে হাত ব্যথা বানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক দোয়া থাকলো। আল্লাহ তাআলা আপনাদের মনের আশা পূর্ণ করুন, আপনারা আপনাদের সঠিক জায়গায় পৌঁছায় যান, সেই দোয়া আমাদের অন্তর থেকে থাকবে সব সময়। আপনারা আপনাদের উপযুক্ত সম্মানের স্থানে পৌঁছায় যান, আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে পদ মর্যাদা সেটা পেয়ে যান আল্লাহর দরবারে, সেই দোয়া করি। এমডি আসাদ সঠিক উত্তর করেছেন। এমডি আহাদ আলী লিখেছেন, স্যার আপনার পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষায় রইলাম। অসংখ্য ধন্যবাদ। আজকের এই ক্লাসটি থেকে যদি উপকৃত হয় সামান্যতম, তাহলে এটা লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবো না। যারা ভিডিওটি দেখছেন, আমাদের লাইভটি কেমন লেগেছে আজকের, আপনাদের কমেন্টস প্রত্যাশা করছি। কারণ ভালো ক্লাস হলে যদি ভালো কিছু হয়, তাহলে আপনাদের সাথে ক্লাস নিতে আরো বেশি স্বাচ্ছন্দ্য বোধ হবে। আর যদি কোনো ত্রুটি থাকে তাহলেও কমেন্টসে জানাবেন, আমরা সেগুলো ঠিক করবো ইনশাল্লাহ। তো আপনাদের অব্যাহত থাকবে আপনাদের জন্য দোয়া। আল্লাহ তাআলা আপনাদের মনের আশা পূর্ণ করুন। আমাদের এখানে স্লাইডে দেখতে পাচ্ছেন সমাজসেবা ইউনিয়ন নিয়ে একটি বিশাল পোস্টার করা হয়েছে। এখানে আমাদের চমৎকার একটা কোর্স চালু হয়েছে, সেটা হচ্ছে সমাজসেবা বুলেট ব্যাচ 2-এ ভর্তি চলছে। বিশেষ করে যারা সমাজ কর্মী পদে আবেদন করেছেন তাদের জন্য অত্যন্ত চমৎকার একটি কোর্সের আয়োজন করা হয়েছে। সেই কোর্সে টপিক ভিত্তিক ক্লাস থাকবে 60টা, প্রশ্ন ব্যাংক সলভ করা হবে 15+। একটি চমৎকার বই থাকবে, যেটা প্রাইস প্রায় 450 টাকা মূল্যের একটি বই দেওয়া হবে। এটা মূলত 2000 টাকার এই কোর্স, সেটা আমরা অফার করছি 999 টাকা। যদি আজকের ভিতরে যদি কেউ আমাদের এই কোর্সে ভর্তি হতে চান, সমাজসেবা ইউনিয়নে যারা পরীক্ষা দেবেন তাদের জন্য কিন্তু এই কোর্সটি 999 টাকা থাকবে। এবং যদি কোনো এই আজকের দিনের ভিতরে আপনারা যদি এমএস জিএস লিখে আগ্রহ প্রকাশ করে আমাদের সাথে যোগাযোগ করেন, তাহলে কিন্তু আপনাদের আর্থিক সমস্যা থাকলে সেটাও আমাদের জানাবেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য। এখানে এই নাম্বারে আপনারা বিস্তারিত কথা বলে জানতে পারবেন। যারা ভর্তি হতে চান, টাকা পাঠাতে চান, এই নিচের নাম্বারে পাঠাবেন ইনশাল্লাহ। তো আমাদের এই ক্লাসগুলো আপনাদের জন্য কিন্তু প্রতিদিন সন্ধ্যায় ফ্রি ক্লাসের ব্যবস্থা রয়েছে। যারা টাকা দিয়ে ভর্তি হতে পারবেন না তাদেরও কিন্তু মাহরুম করছি না, তাদের জন্য অত্যন্ত চমৎকার সুযোগ আছে। প্রতিদিন সন্ধ্যা 7:15 আমরা কিন্তু প্রতিদিন ফ্রি ক্লাস করাচ্ছি। এর জেনারেল বিভিন্ন ধরনের বিষয়, সমাজসেবায় বিশেষ করে 10 থেকে 20তম গ্রেডে যারা প্রতিযোগিতা করবেন তাদের জন্য প্রতিদিন আমাদের অফার ক্লাস থাকছে, ফ্রি ক্লাস। এবং যারা সাবজেক্টিভ ক্লাস করতে চান, কোন